ইন্দোনেশিয়া কি বাংলাদেশের দেখানো পথে হাঁটছে? জনতার বিক্ষোভের মুখে বেশ কিছু দেশের সরকার বিপাকে পড়েছে। ইন্দোনেশিয়ার সংসদ সদস্যরা বেতন ছাড়াও বাড়ি ভাড়ার জন্য পান মাসে 3,70,000 টাকা। সম্প্রতি এই তথ্য প্রকাশিত হবার পর ক্ষোভে দেশটির আঞ্চলিক সংসদ ভাঙচুর করে দেশটির নাগরিকরা। বাংলাদেশ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা নামে রাজপথে, কিন্তু সরকারের মারমুখী আচরণে আন্দোলনটি রূপ নেয় গণ অভ্যুত্থানে। 2024 সালের 5 আগস্ট সরকার পতন হলে দেশের বিক্ষুব্ধ জনতা ঢুকে পড়েন জাতীয় সংসদে। হংকং 2019 সালে বিতর্কিত প্রত্যর্পণ বিল ঘোষণার পর সারা হংকং ক্ষোভে উত্তাল হয়ে পড়ে, ফলে বিক্ষোভকারীরা আইনসভায় ঢুকে ভাঙচুর করে দরজা জানালা। ইরাক সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশটির বাগদাদ জোনের পার্লামেন্ট ভবনে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ইরাকে এই ঘটনাটি ঘটে 2022 সালে। শ্রীলঙ্কা দেশের অর্থনৈতিক সংকট, জ্বালানি ও খাবারের উচ্চ মূল্যের কারণে দেশটির জনগণ ক্ষুব্ধ হয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রীর কার্যালয় ও পার্লামেন্ট ভবনে। এতে ব্যাপক ক্ষতি হয় আসবাবপত্র ও সম্পত্তির।